বিএনপি এবং ছাত্রদের উদ্দেশ্য করে বলছি, যদি ছাত্র শক্তির একটা কর্মীর গায়ে হাত পড়ে, আমি যদি বেঁচে থাকি এর একজনকেও ছাড় দেওয়া হবে। ছাত্র শক্তির একটা নেতা কিংবা কর্মীর গায়ে যে হাত দিবে ওই হাত আমার সম্মুখীন হইতে হবে, ওই হাতকে আমরা ভেঙে ফেলবো। যদি আমি ছাত্র শক্তি সভাপতি জাহিদ হাসান বেঁচে থাকি, ছাত্র শক্তি নেতা কর্মীদের গায়ে যে বা যারা হাত দিবে তাদের কাউকে আমি ছাড়বো না। হয়তো আপনারা সরকার গঠন করছেন, 200 বেশি আসন পাইছেন বলে বাংলাদেশ আপনাদের হয়ে গেছে এটা ভাববেন না। বাংলাদেশ বাংলাদেশের মানুষের, এখানে মানুষ যান মানে নিরাপত্তা সহকারে শান্তি এবং সুস্থভাবে বেঁচে থাকে। এই শান্তি এবং শৃঙ্খলা কোনোভাবে বিনষ্ট করা যাবে না। এরপর আমরা খুবই গভীর উদ্বেগের সঙ্গে দেখলাম যে কথা অলরেডি সিএম বলেছে যে পঞ্চগড়ে বিএনপির নেতা গিয়ে আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে। আমরা পটুয়াখালীর গলাচিপাতে কি দেখলাম যে ছাত্রলীগের নেতারা গিয়ে ছাত্রলীগের অফিস খুলেছে এবং সেখানে গিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তারা আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে। তারা বেশ উচ্ছ্বসিত, কারণ বিএনপি ক্ষমতায় এসছে। বিএনপি ক্ষমতায় আসার ফলে তারা তাদের পুরো রাজনৈতিক অফিস ফিরে পাচ্ছে, তারা আবার রাজনীতিতে ব্যস্ত। ফলে আমরা এটা স্পষ্ট করে বলতে পারি না যে বিএনপি এই ব্যাপারে প্রোটেস্ট করে, বিএনপি প্রতিরোধ করে যে তারা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিবে না। কারণ আমরা পঞ্চগড়ে দেখেছি বিএনপির নেতা গিয়ে আওয়ামী লীগের অফিস করে দিচ্ছে। এই যে বিএনপি ক্ষমতা পেয়ে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য শতভাগ প্রচেষ্টা করছে, এইটা যদি বিএনপি করতেই থাকে তাহলে শুধুমাত্র যে আমরা ভুগবো, শুধুমাত্র যে আমাদের জানের উপরে হুমকির ব্যাপারটা এরকম না। যদি বাংলাদেশে আওয়ামী লীগ ফেরে, আওয়ামী লীগ ফেরার পরে আমাদের আগে কিন্তু বিএনপিকে টার্গেট করবে। তারেক রহমানের বোঝা উচিত